আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অসহায় মাকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই অসহায় মায়ের কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আরে ভাই কেমন আছি? কষ্টের মাঝে আছি। আপনার এই যে কোলে বাচ্চাটা, এটা কার? এটা আমার ভাই। আপনারই বাচ্চা? হ্যাঁ, আমারই বাচ্চার বাচ্চা। বয়স কত? বাচ্চার বয়স ২ বছর। তাই আপনার বাচ্চা থাকতে, আপনার স্বামী থাকতে আপনি ক্যামেরার সামনে না কেন স্বামী তো আসলেন? নাই ভাই, স্বামীতে ফেলা দিয়ে গেছে ২ বছর ধরে। বাচ্চাটার বয়সে 2 বছর যখন বয়স এখন ফেলে দিয়ে গেছে। মানে বাচ্চার যখন 2 বছর বয়স তখন ফালাই দিয়ে চলে হ্যাঁ, গেছে? ফেলা দিয়ে গেছে ভাই। সে গেল সে সেরকম। গাঁজা মদ খাইতো ভাই। অনেক এইরকম কত। একটা নষ্ট মানুষের কাছে কেন আপনার জীবনটা সঁপে দিলেন? আমি তো দেই নাই ভাই। আমার বাবা মা বিয়ে দিছিল অনেক কষ্ট করে। এখন আমিও চাইছিলাম যে ওনার কাছে থাকবো, সে আমাকে রাখলো না, বুঝলো না। এখন যদি ভাই একটা মনের মানুষ পাই। আপনি কি তাকে ফেরানোর চেষ্টা করছিলেন? হ্যাঁ, অনেক চেষ্টা করছি ভাই, সে আসেনি। প্রতিবেদনের সামনে আইছে, যদি একটা মনের মানুষ পাই তাকে বিয়ে শাদী করবো। সে বুড়ো হোক আর জোয়ান হোক, যেরকমই একটা লোক পাই এখন আপনার যে যে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে। আপনার যেহেতু একটা বাচ্চা আছে, হুম। আপনার বাচ্চার দায়িত্বটা সে হ্যাঁ, নিবে। সে নিবে। এখন তার যদি মনে করেন ধরেন বউ মারা গেছে হুম। বা বউ চলে কোনো গেছে, আপত্তি নেই। তার ২ টা বা ১ টা বাচ্চা আছে, হুম। সেই বাচ্চাদের মা হয়ে হুম। আপনার সন্তানকে যেভাবে হুম। আপনি মায়ের ভালোবাসা আমার কোনো স্নেহ আপত্তি দেন, নেই। এভাবে আদর স্নেহ তার উনি আমার বাচ্চাকেও দিতে সন্তানরা পারবেন? ভালোবাসবে, আমি উনার সন্তানরা ভালোবাসবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো এখন যদি সেই লোকটা আপনাকে অপেক্ষা করতে বলে কিছুদিন, যেমন মানুষের ব্যস্ততা থাকে না? অপেক্ষা করতে বললে পারবেন অপেক্ষা করতে? এখন অপেক্ষা, যে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ, অপেক্ষা কেন করব না? সে অপেক্ষা অবশ্যই করব। আপনার কি ক্যামেরা সেট আছে? না ভাই, আমার ক্যামেরা সেট কোথায় পাবো? এখন যদি মানুষের বাড়ি যতক্ষণ আমি কাজ করি, হ্যাঁ, সেলাই হ্যাঁ। মেশিনে সেতক্ষণ আমি খাই। মামার কাছে থাকি। মামা একটা রুম ভাড়া নিয়ে দিয়েছে, ওখানেই আমি থাকি। বাচ্চাটাকে নিয়ে মানুষের বাড়ি কাজ করি, 200, 300, 200, 250 টাকা পাই। একদিকে ঘর ভাড়া দিতে হয়, একদিকে বাচ্চার খরচ দিতে হয়। এখন আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় আর আপনার এই বাচ্চার বাবা যদি আবার চলে আসে, তখন কি না, সে করবেন? তো বিয়ে করে ফেলাইছে। সে তো সে আর আমার না। আসার কোনো না, না, না। সম্ভাবনা নাই। সে সে আমারকেও চায় না, আমিও কোনো চাই না। ওনার বিয়ে হয়ে ওনার ছেলে মেয়ে হয়ে গেছে। এখন আচ্ছা, আমিও চাই আচ্ছা। যে আমারও তো বিয়ের বয়স এখন আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি কি আর অবশ্যই। বুড়ো তো হইনি, এখনো হ্যাঁ, জোয়ানই আছি। আচ্ছা। আমারও তো কেবল ইচ্ছা একটা বাচ্চার মা আপনি। আমারও তো ইচ্ছা লাগে যে একটা স্বামীর দরকার লাগবে হ্যাঁ, আমার। হ্যাঁ, অবশ্যই, তো অবশ্যই। এটাই। আর মেয়ে মানুষ বলতেই একটা হ্যাঁ, স্বামী নামের একটা একটা বটগাছ থাকা হ্যাঁ, দরকার। একটা ছায়ার দরকার। হ্যাঁ, সেই অবশ্যই। ছায়াটার তো আমার দরকার হবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? যে নাম্বারটা আপনি নাই, দিবেন? নাই, নাই। আমার হাতে যে নাম্বার দিছেন, এটাই কি আপনার সঠিক হ্যাঁ, এটা নাম্বার? ভাই আমার সঠিক না। সবসময় এই নাম্বার খোলা থাকবে। যখনই মানুষে ফোন দেবে সেখনই আমি ধরবো। তার সাথে মাশাআল্লাহ। আমি যোগাযোগ করবো ইনশাআল্লাহ, আচ্ছা, আল্লাহর আচ্ছা। রহমতে। তো আমি বলি, আমার সাথে আপনিও একটু আচ্ছা, কষ্ট করে বলেন। বলেন। 013 013 13 13 33 33 91 91 29। 29। এটাই তো আপনার ফোন হ্যাঁ, নাম্বার? হ্যাঁ, এটাই নাম্বার। লাস্টে আচ্ছা। 29 হ্যাঁ। নাম্বার। তে আর কিছু বলার আছে আপু না, আর আপনার? কিছু বলার নাই ভাই। আচ্ছা। তো ভালো থাকবেন আপু, আচ্ছা, হ্যাঁ? আল্লাহ প্রিয় আল্লাহ দর্শক, হাফেজ। আপনারা ভালো থাকবেন। আর এই সুন্দরী মিষ্টি আপুটিকে যদি কেউ জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।